গুড মর্নিং সাউথ আন্দামানস ব্লগ ভিডিওতে সবাইদের ওয়েলকাম জানাচ্ছি। আবারও চলে আসলাম নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে। আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখার আপনাদের কাছে অনুরোধ রইল আমার। ভিডিওটা আজকে এখান থেকে শুরু করছি। তো এই দেখুন সূর্যর আলো আর ফুল গাছ এই যে টপে শুকিয়ে গেছে, তো ভালোই তাপ আছে। তো একটু লেট করে উঠেছি আজকে, যাই হোক। তো এখান থেকে শুরু করলাম ভিডিওটা। তো এই দেখুন এই যে গাছ একেবারে শুকিয়ে গেছে মাটিটা। তো এখানে জবা গাছটার মাটি একেবারে শুকনো হয়ে গেছে, আর এই যে সমস্ত গাছই শুকিয়ে গেছে মাটি গাছের। তো এখন জলটা দেব। এই দেখুন এই যে, আর বাইরের কাজ তো কিছুটা সেরে নিয়েছি। তো এখন জল দিয়ে ঘরে যেতে হবে, ব্রেকফাস্টটা রেডি করতে হবে। যাই হোক, ব্রেকফাস্ট রেডি হয়ে গেছে। এখানে গোবি করা হয়েছে, তার সঙ্গে রুটি। তো এই দেখুন এই যে রেডি করলাম খাবারটা, সকালের যেটা ব্রেকফাস্ট। তারপরে অনেকটা বাসন জমে আছে, এই দেখুন এই যে। তো যাই হোক, খাওয়া দাওয়া সেরে নিয়েছি, তারপরে লেগে পড়লাম বাসন ধুতে। তো এখানে প্রথমে বাসনগুলি মেজে নিই। ধোয়াটা শেয়ার করছি না, শুধু বাসন মাজাটা একটু করে শেয়ার করলাম। তো সকালবেলা দুধ এসেছিলো, তো এই সময়টা আমি দুধটা গরম করতে বসিয়ে দিলাম গ্যাস স্টোভের উপরে। আর বাসনটা ধোয়ার সঙ্গে সঙ্গে যেমন দুধের বোতলটা রয়েছে, আরও কিছু কিছু রয়েছে, রুটির যে চাক্কি বেলনি ওগুলিও ধুতে হবে। তো সমস্ত ভিজিয়ে রেখেছিলাম খাওয়ার সময়, আর খাওয়ার পরে কিছু প্লেট রয়েছে ওগুলিও ধুতে হবে। তো লেগে পড়লাম। তো ধোয়া কাচা করার পরে তো রান্না বান্নাটাও রয়েছে দুপুরের। তো কি রান্না করব, বাসন ধুচ্ছি আর চিন্তা করছি যে শাক আনা হয়েছে। তো শাকটা ফ্রিজে রাখলেও নষ্ট হয়ে যাবে, তাড়াতাড়ি করে খেতে হবে। তো ভাবছি আজকে একটু শাক ভাজা করে নিই, তার সঙ্গে সবজিটা এখনও বের করা হয়নি। তো বাসনটা ধোয়ার পরেই বের করব যে কী কী রান্না করব। তা আজকে বেশ রোদ দেখালামই, জামা কাপড় আছে ধোয়া বাকি, তো ভাবছি ধুয়ে দিয়ে। তো এই দেখুন এই যে মাজার পরে কমপ্লিট হয়ে গেছে ধোয়াটা আমার। বাসনটা অনেক জমেছে, যাই হোক ধুয়ে নিলাম। এখন লেগে পড়ব কিচেনে দুপুরের যে রান্নাটা। এই দেখুন এই যে শাক ধুয়ে রেখেছি, এখনও কাটা হয়নি, তবে ভালো করে কেটে নেব। শাকটা ভাজা করব আগেই বলেছি, দেখুন কাটাও কমপ্লিট হয়ে গেছে। তো শাকে দেব পেঁয়াজ, কাঁচা লঙ্কা, বেশি করে একটু রসুন দিয়ে ভাজাটা করব, শাক ভাজাটা। তো এখানে পেঁয়াজ কাটা হয়ে গেছে, কাঁচা লঙ্কা নিয়ে নিলাম, রসুনটাও বেশি করে নিয়েছি। যাই হোক, তারপরে শাক ভাজাটা করছি। আর এক পাশে এই যে চালটা বসিয়ে দিয়েছি, হয়ে গেছে ভাতটা। এই দেখুন এখানে দমে রেখেছি, কিছু সময় পরে যাই হোক নামিয়ে নেব। ভাতটা কমপ্লিট হয়ে গেছে, শুধু রয়েছে ডগি রান্নাটা বাকি। আর এখানে মাছ ভাজা ইনকমপ্লিট আছে, আর এখানটায় কলার সবজিটা বসিয়ে দিয়েছি। তো এই দেখুন এই যে এখানে মাছ দিয়ে কলা দিয়ে রান্না হচ্ছে, আর মাছ ভাজা এখনও হয়নি, তবে করে নেব। যাই হোক, শাক ভাজা কমপ্লিট হয়ে গেছে। যাই হোক, এই ছিল দুপুরে রান্না বান্না। তারপরে এই দেখুন এই যে আমার সেই বেগুন গাছে পোকা তো ধরেছে, তবে একটা বেগুন এই যে বেশ একটু বড় হয়েছে। তো গাছ তো অনেক আগেই লাগানো হয়েছে, আর এই যে প্রথম গাছে ফল টিকেছে, বেশ একটু বড় হয়েছে। তো এই দেখুন এই যে নতুন গাছে নতুন বেগুন। আর এই যে পাতাগুলি কেমন জানি হলুদ হলুদ হয়ে গেছে, আর গাছটা একেবারে শুকনো মাটিটা, গাছের গোড়া। তো এখন ভালো করে জল দেব, ভিজিয়ে দেব। এটা বিকালবেলার। তো এই দেখুন এই যে বিকালবেলাও রোদের তাপ 3টা সাড়ে 3টা অবধি একভাবে থাকে, এই কারণে গাছগুলি একেবারে কেমন জানি ঢলে যায়। আর এই যে এই ফুল গাছটা পাতাগুলি শুকিয়ে গেছে, এগুলি এখন বসে বসে বের করছি, পরিষ্কার করছি, এতে করে ভালো থাকে গাছ। তো এই কারণে বের করে দিচ্ছি। এই দেখুন এই যে টপে করে রেখে দিচ্ছি। তো
তো অনেকটাই শুকিয়ে গেছে, তো টেনে টেনে বের করছি। আর চারিদিকে চারা ছেড়েছে, এই কারণে জায়গাও নেই, তো চেঞ্জ করতে হবে, অন্য একটা টপে শিফট করতে হবে গাছগুলি। তো একসময় নিয়ে বসবো, যাই হোক। তো এই দেখুন, এই যে লঙ্কা গাছের গোড়াটা একেবারে শুকিয়ে গেছে। আর এই সময় রোদ এই দেখুন কোথায় চলে গেছে, সামনের দিকে ছাবা পড়ে গেছে। আর রোজ গাছটাকেও উপরে তুলে দিলাম, বেশ ভালো হয়েছে, কড়িও এসেছে নতুন। তো এখন ভাবছি যে উপরে রাখি, কিছু কিছু গাছ উপরের দিকে নিয়ে গেছে, এই দেখুন এই যে উপরে রেখেছি দেওয়ালটার উপরে। আর এই যে এই ফুল গাছটাও শুকিয়ে গেছে। তো আশা করি ভিডিওটা ভালো হয়েছে, ভালো হলে লাইক করবেন, কমেন্টসে জানাবেন কেমন হয়েছে।